নমস্কার। আজকে আমরা আলোচনা করব উন্নত পদ্ধতিতে ছাগল পালন সম্পর্কে। প্রথমেই আমরা আপনাদের দেখাই যে এখানে একটা উন্নত পদ্ধতিতে ছাগলের ফার্ম তৈরি করা আছে, যেটার সাইডে এবং বিপরীত দিকের দেওয়ালে বাইরে থেকে নেট দেওয়া আছে, যাতে থেকে বাইরে থেকে কোনো প্রিডেটার বা অন্য কোনো প্রাণী এসে ছাগলের ক্ষতি করতে না পারে। এবং শেড করা আছে, মাঝের উচ্চতা সাইডের উচ্চতার থেকে অনেক বেশি করা আছে। যদিও এই ফার্মের উচ্চতা অনেকটাই বেশি হয়েছে আর কি, সেখানে একটু খরচটা বেশি হয়ে গেছে। নর্মালি যেটা হওয়া উচিত সেটা ছিল সাইডের দেওয়াল হবে 6 ফুট হাইট, মিডিলের যে পিলারগুলো আছে তার হাইট হবে 10 ফুট, অর্থাৎ 10 ফুট এবং 6 ফুটে স্লান্টিং ওয়েতে ছাদটা হতো। অ্যাসবেস্টাস দিয়ে এখানে বানানো আছে, সেক্ষেত্রেই হয়ে যেত। কিন্তু এখানে যেটা বানানো আছে তাতেও কোনো অসুবিধা নেই, খরচটাই জাস্ট একটু বেশি হয়েছে। এতে কি সুবিধা, মাটি থেকে অনেকটাই উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেঝে বানানো আছে, যে মেঝেটা কাঠ কেটে কেটে ছোট ছোট করে দেওয়া আছে এবং মাটি থেকে অনেকটাই উচ্চতা করা হয়েছে। এটারও একটা কারণ আছে, সেটাও আমরা একটু বলবো। যে মাটি থেকে এই হাইটে করার ফলে কি হয়, ছাগলগুলো ওই কাঠের পাটাতনের উপর থাকবে, পেচ্ছাপ পায়খানা যে করবে সেটা মাটিতে পড়ে যাবে এবং এদের পেচ্ছাপে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ফর্মেশন হয়, যেটা এই নিচের অংশটা খোলা রাখার জন্য গ্যাসটা নিচের দিকে নেমে যাবে এবং দেখা যাচ্ছে দুটো দিক খোলা, তার ফলে বাতাস এবং আলো দুটোই পাস করবে। আলো বাতাস সরবরাহ যত বেশি হবে সেক্ষেত্রে তত ওই গ্যাসটা কিন্তু দূর হয়ে যাবে। এবং এই পেচ্ছাপ পায়খানা যেটা পড়বে মাটিতে নিচে, সেটা রেগুলার ওয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উপরে যেহেতু কাঠের পাটাতনের উপরে ছাগলগুলো থাকছে, তাহলে কি হবে, সেখানে রোগ অসুখ অনেকটাই কম হবে। যত মাটির সংস্পর্শে ডাইরেক্ট থাকবে ছাগল সরাসরি, তত মাটি থেকে রোগ জীবাণু ছাগলের মধ্যে ঢুকে যেতে পারে। যেহেতু মাটি থেকে এখানে হাইটটা অনেকটাই বেশি আছে পাটাতনের, সেই ক্ষেত্রে মাটি থেকে ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন ছাগলের অনেক কম হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছের যে হাইটটা করা আছে এবং সাইডে নেট দেওয়া আছে, এটারও একটা উপকারিতা আছে। সেটা হচ্ছে যেখানে ছাগলগুলো বাস করে সেই জায়গাটা সবসময় শুকনো অবস্থায় রাখতে হবে, যাতে ভেজা বা আর্দ্রতা বেশি না থাকে, সেটা খেয়াল করতে হবে। এই হাইটে থাকার ফলে কী হবে, আলো বাতাস বেশি পাস করবে, বেশি যত যাতায়াত করবে তত মেঝেটা পরিষ্কার থাকবে এবং ঘরের মধ্যে বাকি দুর্গন্ধ বা অন্যান্য রোগ জীবাণু কম পরিমাণে থাকবে। আমাদের বাঁকুড়ার মাটিতে বা বিভিন্ন জায়গাতে উত্তর দক্ষিণে হাওয়া পাস করে, উত্তর দক্ষিণে আলো বাতাস বেশি সরবরাহ হয় বলে ফার্ম সবসময় পূর্ব পশ্চিমে লম্বা হবে। উত্তর দক্ষিণে খোলা থাকলে সেতে আলো এবং বাতাস ভালো সরবরাহ হবে। আলো বাতাস যত পরিষ্কার ঢুকবে ঘরের মধ্যে, তত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সেখানে রোগ অসুখ অনেক কম হবে। অনেকগুলো সেপারেট করা আছে, পোর্শন ভাগ করা আছে, অর্থাৎ একটা পোর্শন করা আছে গাভীন ছাগলের জন্য, একটা পোর্শন করা আছে পাঠা ছাগলের জন্য এবং একটা পোর্শন ভাগ করা আছে ছোট বাচ্চাদের জন্য। এটাও করে থাকার বিশেষ কারণ আছে। গাভীন ছাগলগুলোকে একটা পার্টিশন করে আলাদা জায়গার মধ্যে রাখা হচ্ছে, কারণ হচ্ছে মারপিট করে যাতে কোনো গাভীন ছাগলের বা প্রেগনেন্ট ছাগলের কোনো রকম ক্ষতি না হয়, বাচ্চার কোনো ক্ষতি না হয়। এবং মেলগুলোকে রাখার জন্য একটা সাইডে রাখা হয়েছে, যাতে ইনব্রিডিংটা না হয়। যখন ফিমেলগুলো হিটে আসবে তখন তাকে মেলের কাছে নিয়ে যাওয়া হবে এবং মেটিং হবে। সেক্ষেত্রে দুজনে মারপিট করে যে এদের ক্ষয়ক্ষতি হতে পারে সেই সম্ভাবনা অনেকটাই কম।